ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছে তার কাছে। দেখুন, রাজনৈতিক দলগুলোর কাছে আর হাতে মাত্র আজকে এবং কালকে বিকেল 5টা পর্যন্ত সময় রয়েছে। সুতরাং তাদের নির্ধারিত যে ভোটার বা তাদের যে নির্ধারিত টার্গেট পিপল বা তাদের যে নিজস্ব বলয়, সেই বলয়ে তাদের বিভিন্ন রকম কথাবার্তা বলে, অর্থাৎ রাজনৈতিক দলগুলো ভোটারদের আকৃষ্ট করার জন্য এই উত্তপ্ত বাক্য বিনিময় করবেন, এটাই স্বাভাবিক। তবে এই উত্তপ্ত বাক্য বিনিময় অতীতের যে কোনো রেকর্ড শিষ্টাচারকে অতিক্রম করেছে। আমরা দেখেছি যে কার্যত বিজেপির কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী গত কয়েকদিন ধরে মাটি কামড়ে পড়ে রয়েছেন এবং বলা যায় বিজেপির সমস্ত একেবারে কেন্দ্রীয় শক্তি, সমস্ত শক্তি দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে তারা নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসতে চাইছে। এবার না হলে আর কখনোই হবে না। বিজেপি শীর্ষ নেতৃত্ব সেটা ভালো করে টের পেয়েছেন এবং সে কারণে আমরা দেখেছি যে প্রথম দফার প্রচারের ঝাঁজ তার থেকে প্রায় কয়েক গুণ বাড়িয়ে কিন্তু গত কয়েকদিন ধরে অমিত শাহ, যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপির প্রাক্তন এবং বর্তমান সভাপতি এবং অবশ্যই তারকা প্রচারক যে কয়েকজন রয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য মিঠুন চক্রবর্তী, তারা কিন্তু চষে বেড়াচ্ছেন। এইটি বিজেপির দিক থেকে স্বাভাবিকভাবেই তাদের, কারণ গত 2021 সালে তারা যেরকম ভাবে তার আগের নির্বাচনে 2016 থেকে 16তে 6 এবং 2021-এ 77টি আসন পেয়েছিল, স্বাভাবিকভাবেই তারা এখন স্বপ্ন বুনতেই পারে। তারা ভাবছেন এবং তারা কনফিডেন্ট যে এবারে 2026-এ তারা হয়তো 200-র বেশি আসনে জয় পেয়ে পশ্চিমবঙ্গের রাজ্যে ক্ষমতার মসনদে বসবেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারা ওভার কনফিডেন্ট। তারা বলছে যে এসআইআর নিয়ে যেভাবে সাধারণ মানুষকে লাইনে দাঁড়ানো হয়েছে, প্রচুর সংখ্যক সংখ্যালঘু, মতুয়া এবং প্রায় রাজ্যের 91 লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, ভোট দিতে হবে, না হলে ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে, এই ধরনের একটি আশঙ্কা তৈরি করা হয়েছে। যে কারণেই দেখা গিয়েছে প্রথম দফার ভোটে লম্বা লাইন দিয়ে ভোটাররা তাদের ভোট দান করেছেন। কোনো জায়গাতে 92 থেকে 98% মানুষ ভোট দিয়েছেন এবং এই ভোটটা যে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারকে ভয়ে মানুষ দিয়েছেন সেটাও তৃণমূল কংগ্রেস মনে করছে এবং এই ভোটটা তাদের পক্ষে যাবে এবং তারা 200-র বেশি আসনে জয় পেয়ে আবার চতুর্থবারের মতো ক্ষমতায় যাবেন। এটি কিন্তু তৃণমূল কংগ্রেসের থেকেও মনে করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুটো রাজনৈতিক দল তারা কয়েক সপ্তাহ ধরে টানা প্রচার করছে। এর সঙ্গে যোগ হয়েছে অবশ্যই কংগ্রেস। আমরা দেখেছি গতকালকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী কলকাতায় দুটো সভা করেছেন এবং সে একই রকম ভাবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং মোদীকে একই রকম ভাবে অভিযোগে বিদ্ধ করেছেন। রাজ্যে উন্নয়ন ধ্বংস করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, গোটা দেশে উন্নয়ন নষ্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাভাবিকভাবেই তারাও কিন্তু একটা শ্রেণীর ভোটারদের মন জয় করার জন্য মমতা এবং মোদীর বিরুদ্ধে রাজনৈতিক যে হাতিয়ার, সেই হাতিয়ার কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে। বামেদের দিক থেকেও দেখা যাচ্ছে তারা নিরন্তর প্রচার করছে। তা বামেরা বলছেন যে মোদী আর দিদি সেটিং, আসলে কারণ যে পরিমাণ রাজ্যে দুর্নীতি হয়েছে, উন্নয়নের নামে যে পরিমাণ টাকা লুট হয়েছে, তৃণমূল কংগ্রেসের মাফিয়ারা যেরকম ভাবে মানুষ চাঁদাবাজি করছেন, সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কাছে যৌক্তিক তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিযুক্ত যারা রয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তার মানে এটি সেটিং এর রাজনীতি। বামেরা যথারীতি যেভাবে তাদের ভোটারদের আকৃষ্ট করার সেইভাবে করছেন। এখন দেখার বিষয় যে এই নেক্সট ফেজ অথবা শেষ ফেজ 29 তারিখে এই ভোট কতটা শান্তিপূর্ণ হয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে গতকালকেও দেখেছি যে আমাদের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তিনি চষে বেরিয়েছেন। সেন্ট্রাল ফোর্স যে পরিমাণ সেন্ট্রাল ফোর্স তার থেকে ডিপ্লয়েড ছিল প্রথম দফায়, তার থেকে প্রায় অনেক বেশি বাড়ানো হয়েছে। আকাশপথে নজরদারি করা হবে। আপনি জানেন যে 100% ওয়েবকাস্টিং হচ্ছে। এছাড়াও সিসিটিভিতে নজরদারি, প্রত্যেকটি গাড়ি, নির্বাচন কমিশনের ব্যবহৃত প্রত্যেকটি গাড়ির মাথার উপর সিসিটিভি রয়েছে। একেবারে আকাশ থেকে জলে, স্থলে, অন্তরিক্ষে ঠিক তিন জায়গা থেকেই কিন্তু নজরদারির মধ্যে আগামী শেষ দফার যে 7টি জেলায় 142 আসনের ভোট, সেটি কিন্তু নির্বাচন কমিশনের কাছে একটি বড় চ্যালেঞ্জ। তো এই ছিল আমার কাছে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের শেষ দফার প্রচারণা এবং নির্বাচন কমিশনের যে নিরাপত্তার উদ্যোগ সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। এতক্ষণ সরাসরি ছিলাম ভারতের কলকাতায়।